কলকাতায় থাকতে থাকতে মাঝে মাঝেই মন করে যাই একটু শান্তিনিকেতন ঘুরে আসি। এরকম যে আমাদের কতবার যাওয়া হয়, আর সেই ভিডিওগুলো জমতে জমতে মাঝে মাঝে ভাবি যে এগুলো দেওয়া হচ্ছে না, আবার দেব, কিন্তু আবার মাঝখানে অন্য কোনো রকম ভিডিও চলে আসে টাটকা টাটকা, সেগুলো দিতে দিতে আর পুরনো ভিডিওর কথাগুলো মনেই থাকে না। অনেক দিন ধরেই ভাবছিলাম শান্তিনিকেতনের আবার একটা হোটেলের সন্ধান দিই। কিছু কিছু হোটেলে যখন উঠি এত ভালো লাগে, সেই ক্লিপিংসগুলো রেখে দিই, ভিডিওগুলো রেখে দিই। সেরকমই একটা হোটেল বাউলহাট। আমরা গেছিলাম দোলের সময় শান্তিনিকেতনের সেই বাউলহাটে। এত সুন্দর হোটেলটা যে সবাই সেই ভিডিও দেখে মুগ্ধ হয়েছিল। সেখানকার সকালবেলাটা এত সুন্দর, আর রাতের বেলাটা তার চেয়েও যেন বেশি সুন্দর, নিরিবিলি। আমরা যেটা সাধারণত গিয়ে পাই শান্তিনিকেতনের হোটেল মানেই কোনো উৎসব অনুষ্ঠানে ভীষণ ভিড়ভাট্টা, সেই ভিড়ভাট্টা থেকে একদমই একেবারে বিচ্ছিন্ন একটা হোটেল, অথচ একেবারে সোনাঝুরির মধ্যে। সোনাঝুরির প্রাণ কেন্দ্রে যে তিনটি হোটেল আছে, যে তিনটির নাম সবসময় সবাই বলে থাকে, যেমন রামশ্যাম, রোশনাই এবং শকুন্তলা, এটা ঠিক তার পাশেই, একটু এগিয়ে, কয়েক পা এগিয়ে এই হোটেলটা। সেই হোটেলটা আজকে তোমাদের দেখাবো। হোটেলের রুমগুলো কেমন ছিল চারিপাশটা দেখো, দেখলেই বুঝবে কেমন ছিল। সামনেই আবার শীত চলে গেলেই আসবে বসন্ত, দোল উৎসব। তো সেই সময় যদি তোমরা যেতে চাও এই হোটেলটায় অবশ্যই যেতে পারো। হোটেলটার নাম বাউলহাট। এই বাউলহাট হোটেলটা এত সুন্দর সাজানো, পুরোটা মনে হয় যেন মাটির বাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটির বাড়ি নয়, ভেতরটা কংক্রিটেরই, কিন্তু ওপরে মাটি দিয়ে এত সুন্দর করে তার একটা প্রলেপ দেওয়া আছে যে মনে হয় যেন মাটির বাড়ি। আর সাজানোগুলো একেবারে সেই গ্রামীণ জিনিস দিয়ে, যেমন কলসি, মাটির ভাঁড়, এইসব দিয়ে সাজানো, বাঁশ, যার জন্য ভীষণই ভালো লাগে এখানে থাকতে। আর আমরা যেরকম রুমে ছিলাম সেটা খুবই নর্মাল রুম। আমাদের রুমটার মধ্যে ছিল একটা ডবল বেড খাট, একটা সিঙ্গল বেড খাট। খাটগুলো একদম সেই আগেকার দিনে যেরকম খাট হতো সেরকম খাট, আর কিন্তু এসি ছিল, ঘরটা ছিল, রুমটা ছিল এসি, অ্যাটাচ বাথ, জল সবসময় ভীষণ ভালো ফ্লো, খুবই ভালো লেগেছে। আর এইটা হচ্ছে একটা মঞ্চ, মানে এটা তো সিঁড়ি দিয়ে উঠলে, আমরা দোতলায় ছিলাম, আর এটা হচ্ছে একটা মঞ্চ, মুক্ত মঞ্চ, মানে এখানে সন্ধেবেলায় দোলের সময় অনুষ্ঠান হয়, বাউল আসে, সাঁওতালি নৃত্য হয়, এবং হোটেলে যারা থাকে তারা এবং বাইরে থেকেও অনেক গেস্ট আসে, তারা এখানে বসে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা দেখতে পারে, অনুষ্ঠানে অংশ নিতে পারে। ভীষণই ভালো লাগে। আর এই দেখো বাইরের দিকটা এত সুন্দর, সকালবেলায় তাকালে মানে চোখ জুড়িয়ে যায়, চারিদিকটা সবুজ আর সবুজ, পুরো গ্রাম্য পরিবেশ, ভীষণই ভালো লাগে। এই গ্রাম্য পরিবেশে গিয়ে মনে হয় একটু অক্সিজেন পাই। শহরের ধোঁয়া, ধুলো, জাম, জট সবসময় যেন মনে হয় যেন একটা ক্যাওস, সেই ব্যাপারটা থেকে খুব সুন্দর মুক্তি মেলে। তো সেই জন্যই তো শান্তিনিকেতনে যাওয়া। আজকে তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাবো পুরোটা। আর এটা হচ্ছে একটু বসে নিরিবিলিতে, যদি সন্ধ্যাবেলায় কেউ গল্প আড্ডা করে, কোনো গেস্ট থাকে, অনেক সময় আসে না, টিমে অনেকজন মিলে আসে, তখন বসে এখানটা একটুখানি, ওদিকে অনুষ্ঠান হচ্ছে, এদিকে বসে তারা আড্ডা দিচ্ছে, খুব ভালো লাগে জায়গাটা। আর এই যে দেখো, এই বারান্দা দিয়েই দেখা যাচ্ছে সোনাঝুরি, আর ওই যে রাস্তাটা দেখছো সামনে, ওখানেই কিন্তু দোলের সময় দোল খেলা হয়, আর বাউল গান হয়। সবাই যারা আসে অতিথিরা শান্তিনিকেতনে, এই জায়গাটা তখন একদম ভরে যায়। আমি দেখাচ্ছি এটা দোলের দিনের আগের সকালটার ছবি, যার জন্য এত শান্ত দেখতে পাচ্ছ পরিবেশটা। কিন্তু দোলের দিন কিন্তু খুব ভিড় হয়, ভিড়, অথচ হোটেলটা এত সুন্দর একটা জায়গায় সেই ভিড়টা কিন্তু গায়ে লাগে না। আর হোটেলটা কিন্তু অনেক বড়, অনেকটাই জায়গা নিয়ে হোটেলটা। আর এদের হোটেলের আর একটা প্লাস পয়েন্ট হলো, এদের হোটেলেই কিন্তু নিজস্ব রান্নাঘর আছে, যেখানে তোমরা যা চাইবে সেই রান্না এরা করে দেয়। দুপুরে বেশ সুন্দর একটা কাঁসার থালার মধ্যে সমস্ত সবজি, মাছ, মাংস এই দিয়ে পরিবেশন করে, পায়েস থাকে, সবথেকে বড় কথা, এটা একটা ভীষণ ভালো জিনিস। আর বিকেলবেলাতেও তোমরা স্ন্যাক্স পাবে, এবং রাতের বেলা ডিনার যেটা, সেই ডিনারটাও তোমরা রুটি, চাপাটি, পরোটা যেরকম চাইবে, অথবা চাইনিজ, সেরকমটাই এরা পরিবেশন করে নিজস্ব কিচেন থেকে। তাই জন্যে খাওয়ার জন্যে দোলের সময় বা দুর্গাপুজোর সময় বাইরে কোথাও বেরোতে হয় না, যে আমাদের চাপ থাকে না
খেতে যেতে হবে সেই ব্যাপারটা আর থাকে না। এটা দেখো হোটেলের 3 তলা, 3 তলাটা এরা নতুন করেছে, তখন সুইপার এসছিল, পরিষ্কার হচ্ছিল, তাই একটু অগোছালো দেখবে, সেই জায়গাটা ব্যাপারটা ইগনোর করো। এটা হচ্ছে 3 তলার রুমগুলো। রুমগুলো কিন্তু ইনবিল্ট, মানে কাঠের আলাদা বা রড আয়রনের আলাদা কোনো বেড না, সিমেন্টেরই বেড, অ্যাটাচ বাথ সাথে, আর জল সবসময় পাওয়া যায়, সাথে একটা তো হাত ধোয়ার জায়গা মতো আছে, বেসিন আছে, আর একটা কাবার্ডও আছে। কাবার্ডের মধ্যে যদি লাগে ব্ল্যাঙ্কেট, 2খানা করে ব্ল্যাঙ্কেট থাকে। এটা 2 বেডেড রুমই। আমাদের দোতলায় কিন্তু 3 বেডেড রুম ছিল, সেই বেডটাই আমরা নিয়েছি, এই রুমটাই আমরা নিয়েছিলাম। আর এটা 2 বেডেড, ডাবল বেডেড রুম আর কি। আর এর জানলা দিয়েও বাইরেটা ভীষণই ভালো লাগে দেখতে, মেলার মাঠ বা যেটা সোনাঝুরির মাঠ সেটাই ওর সামনের দিকে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা ক্রিস্টালো হোটেল, ক্রিস্টালো হোটেলেও অনেকে যায়, সবাই খুব ভালোবাসে, সুইমিং পুল টুল দেওয়া আছে। এই হোটেলে যদিও সুইমিং পুল নেই, কিন্তু এই সকালটা যে কি ভালো লাগে এখানে কি বলবো, চুপচাপ মানে জানলায় বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। আর সামনেটা পুরো কাঁচ দিয়ে ঢাকা, পুরো ওয়ালটা, যে দরজার দিকটা, আর এখানে একটা ছোট্ট টেবিল আছে আর বসার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুবই সুন্দর। এই বারান্দাটাতেও, খোলা বারান্দাটাতেও সন্ধে সকাল বসে থাকা যায়, ভীষণই ভালো লাগে দেখতে, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু এইখান তখন পরিষ্কার হচ্ছিল, সুইপার এসছিল, সেই জন্য বললাম এই ব্যাপারটা একটু ইগনোর করো। আমি এর পরের ব্লগে এর সন্ধেবেলাটা কেমন লাগে দেখাবো, বা আমাদের রুমটা কেমন ছিল দেখাবো। আমাদের রুমটা তৈরি মানে ভিডিও তোলা আছে, কিন্তু সেটা অনেক আগে দিয়েছিলাম, রিসেন্ট ভিডিও দেওয়া হয়নি, সেটাও তোমাদের যদি ভালো লাগে দিয়ে দেব। এবার আবার আমি নামলাম আর কি দোতলাতে। সিঁড়িটা লোহার, কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, নামতে উঠতে কোনো কষ্ট হয় না। আমি একটু ভীতুই মানুষ, কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কষ্ট হয়নি, এটা ভীষণ ভালো লেগেছে। তবে যারা বর্ষার দিকে যাবে তারা 3 তলায় না নিয়ে 2 তলায় রুম নিলেই ভালো, এটাই বলবো। কারণ সাথে বয়স্ক মানুষ বা বাচ্চা থাকলে বারবার ওই 3 তলায় সিঁড়ি দিয়ে ওঠাটা একটু বিপজ্জনক তো বটেই। হোটেলটার নাম মনে রেখো, বাউল হাট, বাউল সঙ্গী, বাউল হাট, এরকম অনেক হোটেল আছে, তবে নামটা মনে রেখো বাউল হাট। কারণ সার্চ করার সময় গুগলে বাউল হাট টাইপ করলে তোমরা এদের নাম্বারও পেয়ে যাবে, ফোন নাম্বার বা ডিটেলস, এবং ইউটিউবে আমার ভিডিও আছে এই বাউল হাট নিয়ে, বেশ অনেকগুলোই আছে, দেখতে পাবে। আমার ইউটিউব চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে নিও, তাহলে অনেক ভিডিও দেখতে পাবে। আর আমি তো ফেসবুকে পেজে আছি, আর তাছাড়াও ইনস্টাগ্রামেও আছি। যারা মনে করবে যেটা তোমাদের সুবিধা ব্যবহার করতে, সাবস্ক্রাইব করে রাখলে নিশ্চয়ই আমার এই ভিডিওটা এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে তোমরা দেখতে পারবে। তারপর আর কি, বাড়ি চলে আসার সময় তো মন খারাপ অবশ্যই হবে। মেয়ে যাওয়ার সময় আসার সময় যেটা মেয়ের সব সময় সঙ্গী সেটা হচ্ছে বই, সে বই পেলেই খুশি। আর একটা বই দাদা ওঠে আর কি ট্রেনে, ছোট্ট ছেলে একটা, সে খুব ভালো ভালো বই দেয়, ব্যাস বই পড়তে পড়তে আবার কলকাতায় ফেরা, আবার অপেক্ষা পরবর্তী কবে শান্তিনিকেতনে যাব। তবে আমার ছেলের বিয়ে আসছে খুব শিগগিরই, আবার শান্তিনিকেতনে যাব আশা করছি। আবার সেই ট্রেন, সেই সুন্দর পরিবেশ দেখতে দেখতে 2 ঘন্টা কখন যে ট্রেনে কেটে যাবে, 2-2.5 ঘন্টা, সেই মজাতেই এখন আছি। টাটা, আজ এই পর্যন্তই।